আমি সিনেমার প্রডিউসার বলছি, আপনাকে দিয়ে একটা মুভি বানাতে চাচ্ছি। যেমন হচ্ছে আজকে শাকিব খানের একটা মুভি দেখেছেন না, তুফান, ওইটার কিন্তু প্রডিউসার আমি ছিলাম। তো আপনাকে দিয়ে আমার একটা মুভি বানাতে চাচ্ছি, আপনি কি কাজ করবেন? হ্যাঁ, বিনিময় কিন্তু গিভ এন্ড টেক করতে হবে, মানে ওয়ান নাইট। না, আপনার ফেস কিন্তু খুব সুন্দর আছে। আমি কিন্তু বলিউডও মুভি করেছি, মানে মুভি মেক করেছি, এবং ওই যে এই দিলদার একটা মুভি দেখেছিলেন আব্দুল্লাহ, এখন বলেন আপনাকে পেতে হলে কত লক্ষ টাকা দিতে হবে? আমি হিরো বলছেন, ইয়াকে নিতে চাই, প্রিন্স মামুনকে নিতে চাই। প্রিন্স মামুন। শোনো, কাজ না করলেও শোনো, আমার মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়। শোনো, তুমি দিবা কিছু, আমি দিব কিছু, সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু, বুঝো না? হ্যাঁ, এখন বলো। আপনি কি শুনছেন যে আমি ইভেন্ট থেকে কাজ করি? মানে এইরকম কথা আপনারা কোথায় পান বলেন? এখনকার নায়িকারা বাবা গিভেন্ট ছাড়া কি কোনো সিনেমা বানাবেন, এই জন্য কি আমি ফাঁসি উঠবো নাকি যে আমাকে নিয়ে মুভি বানান? আপনি আমার যদি মুভি করতে শাকিব খানের সাথে করবেন, এটা কি শাকিব খানের কাছে? ও তো বড় বড় ইন্ডিয়ান মেয়েদের সাথে কাজ করে, আপনার সাথে কাজ করবেন না। তাই আমাকে দিয়ে যদি মনে করেন ওই জিনিসটা করা হয়, তাহলে কিন্তু আমি গিভেন থেকে আপনাকে বিনিময়ে শাকিব খানের সাথে মুভিটা করাই দিব অনায়াসে। ও তো আমার খালাতো ভাই শাকিব খান। এই যে শাকিব খান, আমি এখানে আছি। আমি গিভেন টেক নিয়ে কাজ করি মিডিয়ায়, আমার মিডিয়ায় একটা সুনাম আছে। আমি যেখানে যাই, আপনার গিভেন টেক করতে মন চাইলে আমার কাছে আন, আমার জামাই দিয়ে আপনার গিভেন টেক করাই দিতে। দেখেন, আমি তো কাক হয়ে কাকের কামড় দিতে চাই না, আমি কাক হয়ে কুকিলাকে কামড় দিতে চাই। মুভি বানাচ্ছেন সেটা আমার দেখার বিষয় না। আপনি আমার গিভেন টেক, আমি এতক্ষণ খালি কথা শুনতেছিলাম, এখন যখন বসে এখন আমার মাথা, এখন শোনার সময় না, এখন বলার সময়। আমি আমার কেউ বলতে পারবো না যে আমি মিডিয়া গিভেন টেক দিয়ে কাজ। মিডিয়াতে কাজ করে না, তাহলে তো আমি শুনেছি আপনি রিমুনা। আমি ভাবছি যে রসনের কথা বলবেন, এর কথা বলবেন, ওর কথা বলবেন। ওয়েবসাইট আপনার ভিডিওতে আমি বাঙালির কথা, ওরে বাবা, বাঙালির সাথে কাজ করতে হলে আমার গিভেন টেক দিয়ে কাজ করতে হবে। ও মাই গড, আপনি কোন সেটা বললে ভাই? আচ্ছা, শোনেন, আমি একটা কথা বলছি, মাইন্ড করবেন না, ঠিক আছে? আমার ঘরও কিন্তু বউ আছে, তাই আমি আপনাকে বউ হিসেবে একদিনের জন্য গিভেন টেক করে হলিউডে একটা কাজ করাবো। কাজটা সুপার ডুপার হিট হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে কি যে আপনি মুরগি চোর, বুঝছেন? আর কিছু মনে হচ্ছে না। আর আপনার পরিচয় দেন, আপনার কি পরিচয়? আপনি যে হলিউডে মুভি মেক করছেন, আপনার পরিচয় দেন। আমার নাম হচ্ছে, আমার নাম হচ্ছে এই, বলবো মুইতা দিয়ে না ভয় পেয়ে? হ্যাঁ, ওলানা মাওলানা, হ্যাঁ, আব্দুল আলেম মাতেল খাতেল মুতলি আতলি সিরিন সাইফুল। যাই হোক, কথাটা আমি এতক্ষণ শুনলাম। আমি মিডিয়া ইভেন্ট থেকে কাজ করি না। আমার যদি আমি যে তুফান সিনেমাটা দেখলাম না, শাকিব খানের সাথেও কাজ করতে হবে, ইভেন্ট থেকে আমি ওটা করবো না, কারণ আমি মিডিয়া এভাবে কাজ করি না। আমার যদি কারো ভালো লাগে, আমার এমনি নেয় ভাই, বুঝছেন? তো এটা তো শুনেছি আপনি নাকি ইমুতেও বিজনেস শুরু করেছেন। হ্যাঁ, আপনার ইমুতে আমি মেসেজ দিয়েছিলাম, আপনার এখানে লেখা ছিল যে অডিও কল 500, ভিডিও কল 1000। ও আচ্ছা, তাহলে আছে, আমার কোনো মেয়ে আছে? আচ্ছা, সমস্যা নেই, বুঝছো? এক্সট্রিমলি সরি ফর দিস রিজন। আমি বুঝতে পারছি তুমি খুব ভালো একটা মেয়ে। আমি জানি তোমার মতো মেয়ে মিডিয়াতে হয় না। যাই হোক না কেন, আল্লাহ পাক যাতে তোমাকে এই শাকিব খানের সাথে মুভি করার চান্স দেব। আমরা ওই মুভিটা দেখবো, অপেক্ষা রইলাম, ঠিক আছে? তুফান টু। হ্যাঁ, জানি, সরি। চিনতে পারছো তো বীর ইমরানকে? হ্যাঁ, চিনবো না কেন? আপনি তো হচ্ছে কি আর বলবো, মজার ভিতরে এক্সপার্ট। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।